আমরা 90টা সমস্যা বিষয়টা আপনি তো একটা আমি নাম্বারটা কি বলে দিছে এই নাম্বারটা কাটতেছেন আপনি আরে ওরা একই কোম্পানির মাল জোর মাল শিমুল এই যে আমরা যে মাল কোম্পানি যাই আমি তো আগে গেছি গাড়িতে কোম্পানি একটাই ল্যাপটপটা গাড়ি একটা তো নিচ্ছে এটা কত আমি শুধু বলতেছি শিমুল না কোম্পানি লাগায় দিলাম দিছে বাউশি বাজার তো আপনার মুশারফ ভাই তো আমাকে মাল দিচ্ছে না এনে ঘটনা হয়েছে আমাদের শিমুলের নাম্বারটা শিমুল আপনারা যখন একত্রিত ছিলেন এটা হলো 20/12/2020 একটা মাল কিনছে ঠিক আছে এর মধ্যে ক্লেম করতেছে দুইজনে মালিক দাবি করতেছে এই জন্য আমাদের কাছে যাচাই বাছাই করার জন্য এটা হলো আমাদের যে আফুজা সিটের কি আফুজা 7000 আফুজা 7000 মডেল আর কি শিমুল থেকে নিচে আগে না শিমুল থেকে না হয়েছে আজ এনে নাম্বার আছে মেমো আছে 01711 80 61 77 নাম্বারটা কার এটা হচ্ছে শিমুলের মালিকের নাম্বার শিমুলের নাম্বার না শিমুলের মালিকের নাম্বার শিমুলের মালিকের নাম্বার শিমুল তো নিজে মনে দোকানে বসে এখন না এখন আগে তো দোকানে এখন বসে শিমুলের বাবু আর বসে দোকানে ঠিক আছে অনেক কিছু মিলানি যাবে মোবাইলের আউদা করে নাম্বারটা কিছুই মিলতো না কারণ এই সেটটা হচ্ছে যা বডিতে এখন সিরিয়াল নাম্বারটা ছাড়া যা আছে সারা বাংলাদেশে সারা বিশ্বে যত আপনাদের সবই একই না একই সিস্টেমে আছে মানে ব্যতিক্রম কিছুই নাই যেমন মেট্রোনেটা জল সারা বাংলাদেশে গেলে মুখের কথা কিভাবে বিশ্বাস করবো বুঝা কোন কোম্পানির পরিবর্তনের কারণে নাম পরিবর্তন হয় আর এটা কোম্পানির পরিবর্তনের কারণে ডেঞ্জার হইলে আরেকটা নাম হয়ে যাবে কাগজপত্র নিয়ে আইছে আলামত তারা এটারে বিচ্ছিন্ন করে আলামত তারা এটারে মুছে দিচ্ছে যার জন্য আমরা পুরা কোনো ডিসিশন ভাবে নিতে পারছি আমরা একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি এইভাবে যেহেতু উনি ওনার কোনো কাগজপত্র আমাদেরকে দেখাইতে পারে না উনি কোনো সৎ সাহস দেখাইতে পারে নাই আমাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু একটা বলতে পারি এই জায়গায় এখন মুরব্বীরা আপনারা আমি কিছুদিন আগে একটা মোটরসাইকেলটার বাড়ি আছে কিশোর এটা আমার এক ফ্রেন্ডে কিনছে হ্যাঁ দীর্ঘদিন পরে এর কাছ থেকে আমি কাজ করাইতেছি পরে একটু পাইছি তো ভাই গাড়িটা তো আমার 7700 টাই তো মনে হইতেই পারে আমি লোকটাকে চিনি ফাইতে মেরে কইতা রে জি আর দূরাত গেছে যে কয় ভাই আমার নাম্বারটা মস্ত কইতা 43000 হ্যাঁ মস্ত কইতা এটা 20 এ কিনা কি 2020 সালে আমি বলছি কেমনে কইলা ও ভাই গাড়িটা কইলা আমি চালাইছি পরে এই আর মিনিস জি তার মস্ত আছে এখন যদি মস্ত না থাকে যেমন মনে করো এই মালটা বর্তমানটা মাত্র এই মাল যদি তার এইগুলোর উপরে মামলা করলে মাল ধরা পড়ছে আমি তো আমরা খুব করতে পারতেছি না যে এটা ফিজে একটা সিরিয়াল নাম্বারটা এটা তো নাই উড়াই লাইছে অন্য কোনো জায়গায় কি সিরিয়াল নাম্বারটা থাকে আমার ধারণা আর কি আমার থেকে আমি বলি মনেও হতে পারে হ্যাঁ ধারণা করতে পারি এটা হতে পারে
মানে এটা তো মানে বিকল্প কোনো কিছু আছে? জিগাও এটার ভিতরে কি এটা সিরিয়াল এর নাম্বারটা ভিতরে আছে? কোনো সিরিয়াল, ভিতরে কোনো কিছুতে প্রুফ করার সুযোগ আছে যে ভিতরে এটা খুললে আছে? মসজিদের না, এটা হলো আমাদের ব্যবসায়ী, কিন্তু হলো বাইরে ডেকোরেশন আছে দুর্গাপুরে। জাহাঙ্গীর হ্যাঁ, আর এটা 1 বছর আগে আড়াইছে, এখন হলো আরেক সভা থেকে পাইছে। মানে দাবিদার দুইজন, মানে যার যে ব্যবহার করতেছে হেও দাবিদার, এই ইয়ারও দাবিদার, জাহাঙ্গীরও দাবিদার। মেমোটা হলো আছে, মানে একজনের মেমো পাইছি, আরেকজনের তো মেমো পাইতেছি। মেমো নাই। মানে একজনের মেমো পাইছি, আরেকজন কথা সে পুরান কিনছে, মূলত সে পুরানই কিনছে, তো ঠিক আছে। ঠিক আছে ওয়ারেন্টি কার্ড সহ তোমার হ্যাঁ, ক্যাটালগ এটা তো বই সঠিক সহ বলছো। ভিতরে খালি জিগাও ভিতরে এটা কোনো সিরিয়াল নাম্বার আছে? শেষ করা তো এক কথা কইলি যে ধৈর্য আর হইলে কোনো কিছু করা যেত না। কারণ এনে যে আমি তোমার একটা কথা কই, এই যে তার যে সেট আনাইছে এটা 100% নিশ্চিত, কিন্তু এই সেটটা যে তার এটা 100% নিশ্চিত ভুয়া লন লাগবে না, হয়ে দেওয়ার সুযোগ নাই। তুমি আমার কথা বুঝছো? মানে তুমি যদি ধৈর্য হারা হয়ে যাও তাহলে হইতো না। মানে এখন ধৈর্য হারা হওয়ার কিছু না, এটা সেট আনাইছে তার এটা 100% নিশ্চিত, এটা তো কোনো সন্দেহ নাই। সে দাবি করতেছে এটাও ঠিক আছে, কিন্তু দাবি করাটা দাবিটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে এটা আমরা একটু বুঝে লওয়া লাগতো না। এর কাগজ তো কাগজের লেগে সময় চাইছে, শুক্রবারে আসার কথা। আমার কথাটা শুনে লও, শুক্রবারে আসার কথা ছিল, আমরা শুক্রবার নামে নিয়ে আইছি। আমরা কথা হলো যেটা সমাধান হোক, কারণ সমাধান না আমরা দিতে গিয়ে আবার যদি বলতে শান্তি পরে লাইব্রেরি স্কেল হইবা তুমি। এটা পাপের ভাগ আছে, সবকিছু বাদ দিলাম যে আমরা কেউ কিছু করতে না, এটা পাপের ভাগই তো আমরা হইয়া মানে তুই তোমার আমার কান্দে ছেড়ে দাও তাহলে হইতো না, সবার কান্দে নিতে হইব। কথা বল। আমরা যে জিনিসটা নিতাম আইছি আপনার কাছ থেকে, আমরা শনাক্ত করে যে দোকানটা আমরা, এটা কিন্তু আমরা যোগ্য একটা প্রমাণ দিছি, আর জিনিসটা যে আমরা এটা লাগি আইছি। যদি আমরা এটা না হয়, যে লোকে এটার মালিকানা দাবি করতেছে এটা তো নাই, যদি হ্যাঁ কোনো প্রমাণ দিতে পারে যে এই জিনিসটা আমার, তাহলে জিনিস হতে দেম, এর পরবর্তীতে আপনারা যে শাস্তি দিবেন এটা আমরা মাথা পাইতে না। বুঝছি এটা তো আমরা তো দূরে না। আচ্ছা একজনের একটা কথা কইতেছে, সে বলছে বলো। হ্যাঁ কয় আজকে 3 দিন ধরে কিন্তু না খায়া না না ঠিক আছে, কষ্ট করতে না, খুব কষ্ট হয়েছে সারাদিন এই কাগজ আর আল্লাহ দিলে দুইটা সন্তান দিছে, আমরা আমার দুইটা সন্তান আইছে আল্লাহর মত দেয়ার মত আজ পর্যন্ত এই ক্ষমতা উলছে আমরা দ্বারের কাছে আইছি 3 দিন ধরে ধরতাছি, এনে কিন্তু কালকে বলে গেছি আর আগের দিন বলে গেছি 3টা সেট আমার, 2টা আপোষা, একটা 7,000, একটা 250, স্যান্ডার্ড হলো 1,000, 1,000 টাকা না। আপনারা বলছি আমি যে কাগজপত্র অরিজিনাল কাগজ আমারও আপনার কথা আছে সব কিছুর করে দেয়। আমি চাই না আর একজনের আনানা পয়সা নেই আমার সন্তান রেখা আমার বাপ মা রেখা হয়, এই জিনিসটা আমার লাগতো না। বুঝলি আপনারা মনে হল যে আমি সঠিক আছি, আমার কাগজের প্রমাণ দেয়, আল্লাহর রাস্তায় আপনার কাছে দয়া করে কই ফার্মেতে আমরা তো যেটা করবেন আমি এটা মাথা থাকতে রয়ে যাই, কারণ এটা চাইতাছি না যে বাড়াবাড়ি করা দৌড়াদৌড়ি করা। একটু একদিকে শুনে কেমন এটা ঠিক না আমলুকি এনে দুই একটা কেনাবেলা করি, এই যে উনি যে বারবার কথা উনি কিন্তু আসেন পড়ছে, এটা তুই যাই আমি কিন্তু পক্ষে কিন্তু প্রকাশ্য করে দিতেছি, বাড়াবাড়ি আইনে আশ্রয় গেলে উনি কিন্তু বারবার বাধা দিতেছে। আইনের আশ্রয়ে তো আপনি যাওয়া লাগতো না, এই আইনের আশ্রয়ে তো আমিই যাই, এটা হাউসে দিব, এটা আপনি বলেন কেন? এটা তো আমিই যাই, কারণ সভাপতি সাহেব, আমি সভাপতির অনুমতি ক্রমে যে রাসেল সাহেব কি বলবেন? আমি সভাপতির অনুক্রমে একটা কথা বলতে চাইতেছি যে আমি মালগুলার বাউচার আমি দেয়া আইছি, আমি মালগুলা তো 1 বছর হয়েছে আড়াইছি, আমি কিন্তু 1 বছর যাবত আমি মালগুলা খুঁজতেছি,
আমি পাইতেছি না। অনেক জায়গায় অনেক রাত্রে আমি মনে করেন গাড়িতে বিভিন্ন প্রোগ্রামে গেছি, শুধু খালি খুঁজি যে কোন জায়গায় নি কোনো জায়গায় আছে কিনা। তখন এখানে যখন আমরা আসছি আইসে কিন্তু আমার এনে কিন্তু 2টা এমপ্লিফায়ার চুরে গেছে এবং 8 থেকে 9,000 টাকা তার চুরে গেছে এই মাহফিলটা থেকে। কিন্তু ওই তারগুলা কিন্তু আমরা এখানে আইসা পাই নাই। এখানে কিন্তু এমপ্লিফায়ার, এই যে এনে যে এমপ্লিফায়ার গুলা দেখতেছেন, এনে কিন্তু এমপ্লিফায়ার এই মডেলের আরও কিন্তু আছে, কিন্তু তাই বললে ওই এমপ্লিফায়ার তো আর আমার না। বিষয়টা বুঝুন যে এই যে 516 তো সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার 516 আছে না, কিন্তু এইনেও কিন্তু আর একটা 516 আছে। আমি তো কোনো সময় বলি না যে ওই 516টা আমার, কিন্তু ওইটারও কিন্তু মেমো আমার কাছে আছে। আমার দোকানের টোটাল দোকানের যত মাল আছে, আমি এই পর্যন্ত 27 বছরের ব্যবসা লাইফে যত মাল কিনছি A to Z মালের প্রমাণিত আছে। আর আমি তো বাড়ি তো আর আমার বিন্দাস না, আমি ফকিরা বাজার আপনারা বাউসি, ঠিক আছে। এরপরে এটা আপনারা যেটা বিবেচনায় ধরে, ঠিক আছে, আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি যতটুকু চেষ্টা করার দরকার, আমি কিন্তু আজকে 3 দিন যাবত, যেদিন এনে সভা ওই দিন আসরক্ত থেকে আপনার মনে হয় সারা রাইতে নেব, ফজরের আজানের টাইমে গেছি বাড়িতে। মোশারফ ভাই তো জানুনি। আচ্ছা, এরপরের দিনও রইলাম, আজকেও আসলাম। এখন এটা আপনারা 10 জনের বিচারে যেটা ধরে, ঠিক আছে, এটা আপনারা করে। সভাপতি কিন্তু সবাই কথা বললে একটু কথা কই আমি মুশারফ ভাইরা কিন্তু দায়িত্ব ছিল দারগলি ভাই। দারগলি কিন্তু লাস্ট মিনিটে একটা কথা বলছে যে সাইটিয়া সার্টিফিকেট আমার 10-20 হাজার টাকা লাগবে, ঠিক আছে, যদি আর কাগজ দেয় আমি তারা নেব কথা কিন্তু সে বলছে, তার কিন্তু কাগজপত্র নাই, তার কিন্তু কোনো প্রমাণই নাই, তার ডকুমেন্টস নাই, দেখি তাই তার ডকুমেন্টসও নাই। আমাকে বুঝতে হইনি, সেই বিবেচনা করে ব্যাপার আপনারা রায় দিন। আমি এই কথাই বলতে চাইছি, সবাই কথা কয় না, সে কিন্তু কথা বলছে যে আমার 20-30 হাজার টাকা লাগবে, এই কথা সব বলছে। সভাপতি সব আপনারা রায় দেন। রায় দেওয়ার আগে একটা বোর্ড গঠন করো। হ্যাঁ, একটা বোর্ড গঠন করো, একটা বোর্ড গঠন করিয়া কয়েকজন গিয়া দূরে একটু পরামর্শ করো, 3 জন বা 5 জন, কারণ 3 জন বা 5 জনই যাও, এক এক জায়গায় এক একজন যাও, পক্ষ বিপক্ষ কেউ রে নেওয়ার দরকার না, না ঠিকই আছে, না নিয়া একটু পরামর্শ করিয়া এক জায়গা থেকে 2 জন যাওয়ার দরকার নেই, 3 জায়গা থেকে 3 জন যায় পরামর্শ করে আয়া পরে সিদ্ধান্তটা সভাপতিকে জানাই দিয়ে সভাপতি জানাই। এদিকে টিটু ভাই যায় না, তোমার সাথে না না এই বুঝা চাচা ভুলে আছে সভাপতি সাহেব বলো সভাপতি তো রাই দিও আমরা বাইকটার যুক্ত হয় না, এই গ্রামের হইন অসুবিধা নাই, আপনি যেতে পারেন ভুলবে বাবা আমার সাথে যাও, আমি তো আমাদের গ্রামে এই বাড়া উঠো না, আমি একটা কথা বলতাম যে সভাপতি দিদি বলছে আজকে সভাপতি এই যে ভুলবে বাবা যদি চারজন নিয়ে ভালো লাগে, এটা তো উনা বুঝবে, আমরা হাজির উনা বুঝবে, সভাপতিটা বুঝবে যে 3 জন নিবে কি নিবেন না, ওটা তো উনাই বুঝবে। আচ্ছা, এনে একটা জিনিস হলো যে একটা কথা বলছে যে ফুলমে সাসার কথা, এটা কি হাউসে গ্র্যান্টেড হইছে? গ্র্যান্টেড অ্যাকসেপ্টেড করে। আমি আরেকজনের নাম প্রস্তাব করি। হ্যাঁ, বলেন বলেন। হুমায়ুন রে দেও। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা কি অ্যাকসেপ্টেড? গ্রহণযোগ্য তো? গ্রহণযোগ্য। এখন একজনের প্রস্তাব করে নাম হ্যাঁ না 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 আপনারা গ্রামে দেন, ফকিরাবাদ দেন যেত না এলাকার ফকিরাবাদ দেন যেত না এই মুশারফ রে দেই চরপাড়া মুশারফ ভাই। আরে দাঁড়ান আপনারা বিহিরিদের এইভাবে দিলে তো না, এনে তো আমরা তো পাওয়ার লই আইছি, আমরার সাথে কিন্তু পাওয়ার আছে, পাওয়ার ছাড়া আমরা একটা কিছু করতে পারি না। আমরা এনে 2 জন পাওয়ার আছে, একজন সভাপতি আছে, একজন সেক্রেটারি আছে। এটা তো পরে আমি বলতে যাইবো পাশের মধ্যে আমি শেষ করি না, এটা তো থাকবে, এটা আমি শেষ করছি না, থাকবে তে পাওয়ার দেন, পাওয়ার দেন, দুজন তো পাওয়ার তো সর্বোচ্চ পাওয়ার, হ্যাঁ 2 জন রে সর্বোচ্চ পাওয়ার দেই, এখানে আমি ঠিক আছে, হেরা তো আছে, হেরা ওটু বলে, হেরা ওটু হেরা ওটু মালগুলা কিন্তু চুরে গেছে, চুরের মাল কিন্তু এগুলা কিন্তু কেউ সাউদের মাল, এটা মাল এটা ধরে কিন্তু চুরের মাল, তারা সাউদ যারা আইছে তারা কিন্তু সাউদ, আর আমরা যারা গ্রামের দরবার যারা বসছি এটা কিন্তু আমরা কিন্তু এটা কনফার্ম না, এটা আমরা কিন্তু কিনছি না, আমরা জানি না তারা কিনছে না কিনছে আমরা জানি না, তারা কাগজ দিয়েছে, কাগজের ভিত্তিতে কিন্তু আমরা বুঝেছি। পরবর্তীতে আমরা যারা মালগুলা নিবে, যারা এই মালগুলা করছে নিবে,
আমরা যেন বিপদে না পড়ি। আইডি নাম্বার সহ তাদের একটা মোবাইল নাম্বার সহ ভাই হাউজা নেই যাবি এটা হলো এই পদাধিকার বলে হ্যাঁ যাও তুমি যাবে বেশি দিলে বেশি কেন বলবো তিনজন গেছে তো বেশি কিটা আছে আছে কেউ যায় না এনা কইতাছে আরো খরচ দিবা সাদা পেজে একজন